আজকে ভাবলাম ঘরগুলোকে একটু সুন্দর করে ডিপ ক্লিন করা যাক। সেই মতো কিন্তু আমিও আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই ঝুড়িটা একটু পরিষ্কার করব, গুছিয়ে রাখবো জিনিসপত্রগুলো, সেটা আর হয়ে উঠছিল না। আজকে ভাবলাম না, আজকে আমাকে যেভাবেই হোক করতেই হবে। সেই মতো কিন্তু আজকে এই ঝুড়িটা গুছাতে লেগে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি বারোবিশা থেকে সুপ্রিয়া। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি এইদিকে ঝুড়িটা গুছাচ্ছি, আর আমার ছেলের কাণ্ড দেখো, সব জিনিসপত্র ও ওর গাড়িতে লুট করে নিচ্ছে। আর জানো তো, এখন যখন আমি এই ভিডিওটা এডিট করতে বসেছি, আমাদের এখানটা আজকে খুব বৃষ্টি। রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছেই, কমছেই না কোনো মতেই। আর বৃষ্টির জন্যও কিন্তু কথাগুলো হয়তো সেরকম ক্লিয়ার আসবে না, কারণ বাইরে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ওই আওয়াজে হয়তো কথাগুলো ভালো আসবে না, তোমরা কিন্তু একটু মানিয়ে নিবে। যাকে এইদিকে কিন্তু আমি আমার কাজে লেগে গেছি। প্রথমে তো সমস্ত জিনিসপত্র ঝুড়ি থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই ঝুড়িটা আমার 4টা থাক রয়েছে, মানে চার থাকের ঝুড়ি। একটা থাক তো গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয়টাও মুছে নিয়েছি। এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি যাই করি না কেন, আমার পিছন আমার ছেলে ছাড়বেই না। আমি যেখানেই যাব ও আমার পিছুই চলে যাবে। এখানে আমি গুছাচ্ছি, ও কিন্তু এখানে চলে এসেছে গাড়িটা নিয়ে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার রাতের ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকেই স্টার্ট করেছি। আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে একদমই সময়ও পাইনি, তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি, সেই জন্যই আর কোনো ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম কালকে আর কি আপলোড দিব, সেই জন্যই কিন্তু আজকে রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর রাতের রান্না তো এখনও কমপ্লিট হয়নি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 9টা, আর একটু পরেই রান্না বসিয়ে দিব। আর ওর পাপা তো এখনও বাড়ি আসেনি, সেই জন্যই কোনো চাপ নেই। যখন আসবে তার 10 মিনিট আগে ভাতটা বসিয়ে দিব। আর অবেলার সমস্ত সবজি রয়েই গেছে, এখন শুধু ভাত করলেই হয়ে যাবে। আর দেখো, সমস্ত জিনিসপত্র ও নিয়ে ওর গাড়ির এখানটায় উঠিয়ে রেখে দিয়েছে। তারপর তো ঝুড়িটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে আবারও চলে আসলাম আমার এই সুন্দর গডরেজটা সুন্দর করে মুছতে। আর গডরেজটা অনেক ধুলা পড়ে গেছে, সেই জন্যই ভাবলাম গডরেজটাও আজকে সুন্দর করে মুছে রেখে দেই। আর গডরেজটা অনেক দিন থেকেই মুছা হচ্ছিল না। একদিন ভিডিওতে দিয়েছিলাম তোমাদের গডরেজটা মুছা, সেটাই করেছি, মানে সেদিনেই মুছেছিলাম, এরপর আর মুছা হয়নি। তারপর তো গডরেজটা মুছাও কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু চলে এসেছি আমার এই খাটটাও আজকে সুন্দর করে মুছে নিব। আর খাটের মধ্যেও এত ধুলাবালি যে কোত্থেকে আসে সেটাই বুঝতে পারি না। আর জানোই তো, এগুলো বক্স খাট মুছতে কিন্তু অনেক প্রবলেম হয়। আর যেহেতু অনেক ডিজাইন রয়েছে, ওই ডিজাইনগুলো কিন্তু মুছাই যায় না। আর কি দিয়ে মুছলে ভালো হয়, মানে কি দিয়ে মুছলে আমার এই খাটটা পুরো সুন্দর হয়ে যাবে, একটুকু নোংরা থাকবে না, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলবে। আর খাটের চিপাগুলো যে রয়েছে, যে ডিজাইনগুলোর চিপাগুলো থাকে, ওইগুলোতে কিন্তু মানে ন্যাকড়া দিয়ে হয়ই না, মুছাই যায় না। আগে এইদিকে তো খাটটাও মুছে নিয়েছি, যেরকম পেরেছি সেরকম করেই মুছে নিয়ে আবার এই ঘরটায় চলে এসেছি। এটাকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে বইগুলো গুছিয়ে বালিশগুলো গুছিয়ে চলে এসেছি আবার সোফাটা গুছাতে। সোফার মধ্যেও কিন্তু অনেক ধুলাবালি পড়ে রয়েছে। আর সোফাগুলো নোংরা হয় একমাত্র আমার ছেলের জন্য। দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাইয়ের কাঠিগুলো সমস্ত বের করে নিচ্ছে। মানে ও সারাদিন বাড়িতে এইগুলোই করে, নোংরাই, মানে সারাদিন এইগুলোই টুকিটাকি কাজ করতেই থাকবে আর জিনিস নষ্ট করবেই। তারপর দেখো, বাইরে কয়েকটা কাপড় ছিল, ওই কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে দিব। আচ্ছা, তোমাদের বাচ্চাগুলো কি এরকম বলো তো? মানে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। মানে ও কোনো জিনিস ওর জন্য আমি ঘরে রাখতে পারি না, সমস্ত জিনিসপত্র বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর সমস্ত জিনিস আমার নষ্ট করে দেয়, জানো তো। এমনকি লিপস্টিকও আমি ঘরে রাখতে পারি না ওর জন্য, লিপস্টিকটাও ভেঙে চুরে একদম শেষ করে দেয়। এখন আর আমার কোনো লিপস্টিকই নেই ওর জন্য, কোনো জিনিসও আর কিনিই না ওর জন্য। জানো তো, কয়েকদিন আগে একটা ফেস ওয়াশ কিনেছিলাম, ওই ফেস ওয়াশটা ও পুরো ঢেলে ফেলে দিয়েছে। তারপর আরেকটা মানে ছোট নিয়েছি, ওটাও ঢেলে ফেলে দিয়েছে। জানো, এরকম করে দেখো, কাঠিগুলো সমস্ত বের করে সলাইটাকে একদম ভেঙে চেঙে ফেলে দিয়েছে। আর দেখো, ঘরটা মাত্র গুছিয়ে গেছি আর এখন কি অবস্থা করেছে দেখো। আর রাতে কিন্তু এখনও পড়ছিল হালকা হালকা বৃষ্টি। বাইরে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কারণ লাইটের পাওয়ারটা হয়তো কম, সেই জন্য সেরকম একটা বোঝা
বোঝা যায় না। আর দেখো গুছানোর পর আমার ঘরটা এখন কেমন লাগছে আর অগুছালো থাকলে ঘরটা ঠিক কেমন দেখায়। তারপর রাতের রান্না বান্না করে এইদিকে কিন্তু খেতে বসে গেছি, মাছের ঝোল আর শুটকি মাছের তরকারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ